নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব মৌরলা মাছের ঝাল। আর এইভাবে যদি মৌরলা মাছ রান্না করা হয় তাহলে মৌরলা মাছ রান্না করার পরেও আর তেতো লাগবে না, আর খেতে হবে অসাধারণ। আর এটা বানানো ভীষণই সহজ। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। মৌরলা মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে মৌরলা মাছ। তারপর মৌরলা মাছের পেট কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ লবণ আর দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। তারপর লবণ আর হলুদের গুঁড়ো মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এইভাবে মাছগুলোকে আমি 10 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। 10 মিনিট পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে আমি মাছগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ এভাবে মাছগুলো ভাজার পর অপর পাশটাও আমি উল্টে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে সমস্ত মাছ একসঙ্গে ভেজে নিয়েছি। আর এই দেখুন মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছে গোটা গোটা রয়েছে। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এই মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর কড়াইয়ের মধ্যে দিচ্ছি আরও অল্প পরিমাণে সরষের তেল। ফোড়নের জন্য দিলাম অল্প কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 2টো টমেটো কুচি। তারপর টমেটো কুচিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর লো আঁচে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। এই দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি কিছুটা জল। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে 2 চামচ সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিলাম। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে সেই সময় এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে ঢেলে দিলাম। তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এই সময় এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর আবার একবার নাড়াচাড়া করে নেব। এই দেখুন মৌরলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এই মৌরলা মাছের ঝাল একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।